তাকওয়া কিসের জন্ম নেয়? তাকওয়া। তাকওয়া মানে কি? ভয়। সিয়াম সাধনার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে কি হবে? ফুটে উঠবে, ভয় চলে আসবে আমাদের অন্তরের মধ্যে। কারণ যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত তার নিজের জন্য মানুষ করে। নামাজ সে নিজের জন্য করে, হজ সে নিজের জন্য করে, শুধুমাত্র সিয়াম, আল্লাহ রসুল বলেছেন সিয়াম শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, এর প্রতিদান আল্লাহ পাক নিজ হাতেই তার বান্দাদেরকে দান করবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের একটা স্তরের আছে, আমরা সবাই মনে করি জান্নাত জাহান্নাম আছে, তো ইনশাল্লাহ আছে না? জান্নাতের একটা স্তর যার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাত দিয়ে, দরজা দিয়ে, গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। কারণ রোজা শুধুমাত্র কার জন্য? রবের জন্য। কারণ রোজা এমন জিনিস যেটা কেউ রোজা রাখলো, দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে সে খাবার খেয়ে নিল, আবার চুপচাপ ঘর থেকে বের হয়ে রাস্তায় হাঁটাচলা শুরু করে দিল, কেউ জানবে সে খেয়েছে? যার ভিতরে ভয় আছে সে তো অবশ্যই বুঝবে কেউ না দেখলেও আমার রব আমাকে দেখছে, অতএব খাওয়া যাবে না। মিথ্যা কথা বললে রোজা নষ্ট হয়ে যায়, কারণ মিথ্যা কথা বলা নিষেধ। কথা কার? আল্লাহ পাকের কথা। মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখে ঘুষ খাওয়া যাবে না, রোজা রেখে জিনা করা যাবে না, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে হিংসা করা যাবে না। যদি রোজা রাখার পরেও এসব নোংরা নিকৃষ্ট মানের পাপাচার কাজ আমাদের দ্বারা হয়ে থাকে, তাহলে বুঝে নেব আমাদের রোজা কবুল হচ্ছে না। কারণ লাআল্লাকুম তাত্তাকুন, এজন্যই তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করতে পারো, ভয় করার মতো ভয় করতে পারো। এই যে একটা মাস ট্রেনিংয়ের মাস, এটা কিসের মাস? ট্রেনিংয়ের মাস। একটা মাস রোজা রেখে শিক্ষা নিয়ে আমরা বাকি 11টা মাস নিজের জীবন পরিচালনা করব। যদি একটা মাস রমাদান মাস আমরা মিথ্যা কথা না বলে থাকি, তো বাকি 11টা মাস কি মিথ্যা কথা না বলে থাকতে পারবো না? থাকতে পারবো ইনশাআল্লাহ। যদি একটা মাস রমাদানের মাস, রোজার মাস, যদি আমরা একটা মাস ঘুষ না খেয়ে, সুদ না খেয়ে থাকতে পারি, বাকি 11টা মাসও আমরা এসব পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কি না? পারবো। এজন্য আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সিয়াম দিলাম শুধুমাত্র আমার ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয়, সৃষ্টি হয়।